السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، صلى الله عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال النبي صلى الله عليه وسلم الأولياء لا يموتون، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا ومحبوبا ومعشوقا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা নবী গো আপনার উসিলাতে আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনায় ভালোবাসলে দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আজকের জলসা কবুল করো আল্লাহ নসিব করো মদিনা নবীজি কে না দেখাইয়া কবরেতে নিয়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুজরিম হো জহাं ভর का महशर में भरम रखना रुसवा ज़माना हो कमली में छुपा लेना रुसवा ज़माना हो दोजख से बचा लेना मकबूल दुआ मेरी महबूब खुदा करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐसा सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह और ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह এই কালিমা যে পড়িবে তার মুর্দা কলব নারবে আল্লাহু আকবার নূরেতে নূর উজালা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 তুমি আদম হাওয়া বানাইলা আল্লাহ দুনিয়াতে পাঠাইলা 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার কারণে পয়দা হইলি ও মন তারে কেন ভুলে রইলি, আমার গাউসে পাকের কদম ধর, কলবে মৌলার জিকির কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদ আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাত জানি পয়দায়ে সামার। সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত শুকর ও সুজুদ বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে প্রাণ দিয়েছেন। লক্ষ কোটি সালাত ও সালাম সরবরে কায়নাত মুফাক্খরে মওজুদাত ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই মহান দরদি কোটি কোটি মুরিদ সন্তানকে এতিম করিয়া ইরাকের পুণ্যভূমি থেকে পরপারে তাশরিফ রাখিয়াছেন, যাহার মহাপ্রয়াণে ধরাধামে শোকের কালো ম্লান ছায়া পড়িয়াছে, আশিকিনের অন্তর চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে, অসংখ্য জাকেরিনের হৃদয় বিগলিত শোকাশ্রু ধরিত্রীকে প্লাবিত করিয়াছে, সেই ইমামুল আউলিয়া কাবিরুল আউলিয়া পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সমদানি গৌসে সাকালাইন শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গাইলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র পবিত্র নূরানী কদমে কদম বুচি আরজ করছি। ভারতবর্ষের প্রথম ইমাম খাজাগান রাজায় হিন্দুস্তান খাজা আজমেরি মাইনুদ্দিন হাসান সানজারি চিশতি রহমাতুল্লাহি আলাইহি আজমির শরীফ শুয়ে আছেন, তার পুত্র পবিত্র নূরানী কদমে কদম বুচি আরজ করছি। ভারতবর্ষের দ্বিতীয় ইমাম শেখ সৈয়দ নাসিরউদ্দিন বাগদাদি জলেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি আসামের জলেশ্বরে শুয়ে আছেন, তার পুত্র পবিত্র নূরানী কদমে কদম বুচি আরজ করছি। তারই একান্ত খলিফা, একান্ত মুরিদ, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, সিরাজুস সালিহিন, মিসবাহুল আরিফিন, হাদিয়ে বাঙ্গাল, শাহ সলিমুদ্দিন আহমদ কাদির আমিরাবাদী ত্রিপুরী রহমাতুল্লাহি আলাইহি, তার পুত্র পবিত্র নূরানী কদমে কদম বুচি আরজ করছি। তারই প্রধান খলিফা ও শ্রেষ্ঠ মুরিদ আমার দাদাজান কিবলা শাহ তরিকুল্লাহ বরিশালী আল কাদিরি রহমাতুল্লাহি আলাইহি, তার পুত্র পবিত্র নূরানী কদমে কদম বুচি আরজ করছি। যার উসিলায় এই দুনিয়ার আলো বাতাস উপভোগ করছি, আমার শ্রদ্ধেয় পিতাজান আলহাজ শাহ সফি মনসুর আহমদ আল কাদরি দরদি রহমাতুল্লাহি আলাইহি, তার পুত্র পবিত্র নূরানী কদমে কদম বুচি আরজ করছি। আমার মুর্শিদ কিবলা শাহ শাহনুরী শাহ মোহাম্মদ আব্দুল আউয়াল কাদরি সলিমাবাদী রহমাতুল্লাহি আলাইহি, তার পুত্র পবিত্র নূরানী কদমে কদম বুচি আরজ করছি। আজকে আমরা যেই দরবার শরীফে বসে আছি, এই হুসাইনীপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আমার নানাজান কিবলা
মোহাম্মদ হুসাইন আলী খলিফা আল কাদরি তরুণী রহমতুল্লাহ আলাইহি মাদ্দাজিল্লুহুল আলী, তার নুরানি কদমে কদম বুচে আরজ করছি। ঐতিহ্যবাহী হুসাইনীপুর দরবার শরীফে অদ্য আয়োজিত বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ৪১তম বার্ষিক পরশ মোবারক ও জিকরে জলি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমার পূর্বের আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা কারামত আলী সাহেব বরিশাল। উপস্থিত আছেন আমার বাবাজানের কনিষ্ঠ খলিফা মোহাম্মদ ইউসুফ আলী আল কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে আগত আমার তরিকতপন্থী আশেকান জাকেরান শাকেরান, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের ২ নম্বর সূরা আল বাকারার ২৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমার সাথে সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى. একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলেন, হে রব্বে কারীম, আপনি যে মৃত্যুকে জীবিত করবেন, সেই মৃত্যুকে জীবিত করা আমার একটু দেখতে মনে চায়। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মরাকে জিন্দা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম তুমিন, ও খলিল, আপনি কি বিশ্বাস করেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আমার ইতমিনানে কলবের জন্য, আমার আত্মাকে প্রশান্ত করার জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, আপনি যান, গিয়ে বাজার থেকে 4টি পাখি খরিদ করে নিয়ে আসুন। এরপরে ওই পাখিগুলিকে আপনি লালন পালন করুন। আপনার পোষ মানানোর পর আপনি ওই পাখিগুলোকে জবাই করুন। জবাই করে টুকরো টুকরো করে আপনি বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজার থেকে পাখি খরিদ করলেন, পাখিকে পোষ মানালেন, এরপরে জবাই করে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় ছড়িয়ে ছিটিয়ে রাখলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, এবার আপনি পাখিদেরকে ডাক দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদেরকে ডাক দিলেন। পাখিগুলো আবার আস্ত হয়ে জীবিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন। প্যারে হাজিরিন,
এই মৃত্যুকে জীবিত করা এটা নতুন কোনো কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী ওলি পীর পয়গম্বরদের মাধ্যমে মরা বস্তুকে জীবিত করিয়েছেন। কেন করিয়েছেন? করার পিছনে মূল কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে প্রকাশ করা, নবীদের মুজিজাতকে প্রকাশ করা, আউলিয়া ইকরামদের কারামাতকে প্রকাশ করা। প্যারে হাজিরিন, কিছুক্ষণ পূর্বে আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আলোচনা করেছেন মাওলানা কারামাত আলী সাহেব। গাউসে পাকের অনেক শান মান আলোচনা করেছেন। অনেকে মনে করতে পারেন আমরা তো বসছি এখানে ওয়াজ নসিহত শুনবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো। প্যারে হাজিরিন, যা কিছু আলোচনা করেছেন এগুলো কোরআন হাদিসের বিরোধী নয়, বরং কোরআন হাদিসের মুআফিক। যদি এমন কোন আলোচনা করতেন যেটা কোরআন হাদিসের সাথে তাজাদ হয়, বিরোধিতা হয়, তাহলে তো আমরাই ধরতাম। কিন্তু যেটা কোরআন হাদিসের মুআফিক হয়, কোরআন হাদিসে এই মর্মে কোনো আলোচনা আসে অথবা এই বিষয়ের উপরে কোনো আলোচনা থেকে থাকে, তাহলে তো সে ভুল কিছুই বলেন নাই। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। ফায়জুল কাদির ফি শারহি জামিউস সাগীর 45 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ রয়েছেন। নবীদের আলোচনা করা হইল ইবাদত, আর আউলিয়াদের আলোচনা করা হইল জীবনের গুনাহের কাফারা। প্যারে হাজিরিন, কুরআন এবং হাদিসের ভিতরে অনেক আউলিয়া ইকরামদের আলোচনা আসছেন কিনা? অনেক আউলিয়া ইকরামদের আলোচনা আসছেন। প্রশ্ন হতে পারে সেখানে কি কোনো বড় পীরের নাম আছে নাকি? প্যারে হাজিরিন, সেখানে বড় পীরের নাম কেমনে থাকবে? বড় পীর তো আমার দয়াল নবীজি শরীয়তে পর্দা করার 450 বছর পর এই দুনিয়াতে আগমন করেছেন। কত বছর পর? 450 বছর পরে এই দুনিয়াতে আগমন করেছেন। তাহলে বড় পীরের আলোচনা কেমনে কোরআনে অথবা হাদিসে থাকবে? তবে কোরআনে এবং হাদিসে আউলিয়া ইকরামদের শান নিয়ে আলোচনা আছেন। কুরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 62, 63 এবং 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিদের না আছে কোনো ভয়, না আছে কোনো পেরেশানি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো পেরেশানিও নাই। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং মুত্তাকি তারাই হলো আল্লাহর ওলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের সম্পর্কে সুসংবাদ দান করেছেন। কি দান করেছেন? সুসংবাদ দান করেছেন, দুঃসংবাদ দান করেন নাই। কি সুসংবাদ? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদেরকে দুনিয়াতেও সুসংবাদ দান করেছেন, আখিরাতেও সুসংবাদ দান করেছেন। দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। প্যারে হাজিরিন, আমরা এমন একটি তরিকায় ভর্তি হয়েছি যেই তরিকার ইমাম হইলেন ছোট পীর না বড় পীর? তার উপর আর কোন পীর আছে? যত পীর আছে সবাই স্বীকার করছেন তিনি পীরানে পীর। তিনি পীরানে পীর মানে সকল পীরদের পীর, শুধু আওয়াম মানুষের পীর নয়, তিনি পীরেরও। আমার গাউসে পাক বলেন,
ওয়াফিল ইনসি শাইখুন ওয়াফিল জিন্নি শাইখুন ওয়াফিল মালাকি শাইখুন আনা শাইখুল কুল্লি। ও মানব জাতি, মানুষের মাঝে যেমন পীর আছে, ফেরেশতাদের মধ্যে তেমনই পীর আছে, জিনদের মধ্যে তেমনই পীর আছে। আমি হইলাম সকল পীরের পীর। হো মুঝ পে করম কি এক নজর, হো মুঝ পে করম কি এক নজর, ইয়া আব্দুল কাদির জিলানি, ইয়া আব্দুল কাদির জিলানি। মুশকিল মে ফসা हो लीजिए खबर, मुश्किल में फंसा हो लीजिए खबर, या अब्दुल कादिर जिलानी, या अब्दुल कादिर जिलानी। हर दुखिया की सुनते हो तुम मेरे भी करो सब दूर आलम, हर दुखिया की सुनते हो तुम मेरे भी करो सब दूर आलम। फरियाद है मेरे शाम सहर, फरियाद है मेरे शाम सहर, या अब्दुल कादिर जिलानी। तुम मौला अली के प्यारे हो, ज़हरा के आंखों के तारे हो, आंखों के तारे हो। हसनैन के तुम हो लीजिए खबर, हसनैन के तुम हो लीजिए खबर, या अब्दुल कादिर जिलानी, या अब्दुल कादिर जिलानी। प्यारे हाजिरीन, আমার বড় পীর কেমন পীর ছিলেন? এক কাপড়ে 9 বছর বয়সে বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় লেখাপড়া করার জন্য রওনা হইলেন। হামদান অঞ্চলে যখন গিয়েছেন, একদল মরুদস্যু ডাকাতের কবলে তার কাফেলা পড়ে গিয়েছেন। মারপিট করে কাফেলার অর্থ সম্পদ, সোনা দানা, টাকা পয়সা, অর্থকড়ি সব ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে নিয়ে গিয়েছেন। আমার বড় পীর ময়দানের এক কিনারায় দাঁড়িয়ে আছেন। ডাকাত দলের এক সদস্য গিয়ে বলতেছেন, ও বৎস, তোমার কাছে কিছু আসেনি? বড় পীর বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছেন। সুবহানাল্লাহ। তার আম্মা জান ওসিয়ত করেছেন, বাবারে, তোমাকে আমি একটি ওসিয়ত করে যাই। তুমি তো বাগদাদের উদ্দেশ্যে রওনা হইলা, আর এসে আমাকে পাইতেও পারো, নাও পাইতে পারো, কিন্তু তোমাকে শেষবারের মতন একটি নসিহত এবং ওসিয়ত করে যাই। জীবনে যত বালা আসুক, মুসিবত আসুক, যতই মুসিবতে পড়ে থাকো না কেন, জীবনে এই জবানের দ্বারা কখনো মিথ্যা কথা বলবে না। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা এমন একটা পাপ, সকল পাপের মূল হইল মিথ্যা, সকল পাপের মূল হইল মিথ্যা। আপনি যত পাপ করেন, যদি সত্য বলেন, এক সময় আপনি ওই ভুল থেকে ফিরে আসতে পারবেন। আর যদি মিথ্যা বলার অভ্যাস থেকে থাকে, আপনি ভুলের পরে ভুল করবেন, আর ওই ভুলকে ঢাকার জন্য মিথ্যে বলতে থাকবেন, আপনি কোনোদিন সমাধান হইতে পারবেন না। এজন্য জবানের দ্বারা কোশ্চিন কালো মিথ্যা বলবেন না। প্যারে হাজিরিন, গাউসে পাক যখন বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে, ডাকাত দলের সর্দারের কাছে ওই ডাকাত সদস্য গিয়ে বলতেছেন, ওই ছেলের কাছে নাকি 40টা স্বর্ণ মুদ্রা রয়েছেন। ডাকাত দলের সর্দার, মোষ বড় বড়, চোখ লাল লাল, দেখে যে কোনো মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যেতে পারে, কিন্তু আমার বড় পীর ভীত সন্ত্রস্ত হয় নাই। আল্লাহর ওলিদের না আছে কোনো ভয়, না আছে কোনো পেরেশানি। গিয়ে বলতেছেন, হ্যাঁ বৎস, সত্যি কি তোমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছেন? বলতেছে, হ্যাঁ। কোথায়? এই বগলে আমার মা সেলাই করে দিয়েছেন। খুলে দেখে সত্যি 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। ডাকাত দলের সর্দার বলতেছে, তোমাকে সার্চ করি নাই, তোমাকে সার্চ করি নাই, চেক আপ করি নাই, তুমি তো কিছু না বললেও পারতে। তুমি কেন বললে যে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে?
গাউসে পাক বললেন, আমার মা ওসিয়ত করেছেন যতই মুসিবতে পড়ো না কেন এই জবানের দ্বারা কোশ্চিন কালেও মিথ্যে কথা বলবে না। ওই গাউসে পাকের নূরানি মুখ থেকে একটি বাণী যখন ওই ডাকাতের কর্ণকুহরে প্রবেশ করলো, ডাকাতের দিলে এমন এক তাসির করেছে, ডাকাত সংকল্প গ্রহণ করেছে যে ছেলে আল্লাহর ভয়ে জবানের দ্বারা মিথ্যে কথা বলে না। আর আমরা কত অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহর কত নাফরমানি করেছি। এই ছেলে 9 বছরের ছেলে আল্লাহর ভয়ে মিথ্যে কথা বলে না। আর আমরা কত নাফরমানি করেছি, কত জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। গাউসে পাকের নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই ডাকাতের ভিতরে এমন অনুশোচনার উদ্রেক হলো, ডাকাত অস্ত্র ফেলে দিয়ে গাউসে পাকের কদমে পড়ে গিয়েছেন। ওগো গাউসে পাক, ওগো আব্দুল কাদের, আজ থেকে আমরা তওবা করলাম, জীবনে আর কোনোদিন চুরি ডাকাতি করব না, জীবনে আর কোনোদিন চুরি ডাকাতি করব না। প্যারে হাজিরিন, আমার গাউসে পাক কেমন বলেছিলেন। একবার এক ভক্ত এসে গাউসে পাকের কাছে আরজি করলেন, আমার কবুতরে 6 মাস পর্যন্ত ডিম দেয় না, আমার ঘুঘু 9 মাস পর্যন্ত ডাকে না। তখন গাউসে পাক বললেন, আপনার ঘুঘুকে এবং কবুতরকে আমার কাছে নিয়ে আসেন। যখন গাউসে পাকের ভক্ত ওই ঘুঘু এবং কবুতর নিয়ে আসলেন, ঘুঘু এবং কবুতর যখন নিয়ে আসলেন, গাউসে পাক বলতেছে, ও কবুতর, তুমি নাকি 6 মাস পর্যন্ত ডিম দাও না, তুমি তোমার মালিকের উপকার করবা। ঘুঘুকে ডাক দিয়ে বলতেছে, তুমি নাকি 9 মাস পর্যন্ত কথা বলো না, তুমি আমার মাওলার তাসবিহ পাঠ করতে থাকবে। ঘুঘু আমার মাওলার তাসবিহ পাঠ শুরু করে দিয়েছেন, আর কবুতর সে মালিকের উপকার করতেছেন। গাউসে পাক যখন বলছেন তার মালিকের জন্য প্রতিদিন একটি করে ডিম দিত। যতদিন ওই কবুতর জীবিত ছিল ততদিন পর্যন্ত তার মালিকের জন্য ডিম অনবরত দিয়েই চলেছেন। সুবহানাল্লাহ। একবার গাউসে পাকের এক ভক্ত যার নাম শেখ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মজলিসে বসান, এমন সময় সর্দি ফেলাইছে। কি করছে? সর্দি ফেলাইছে। ফালাইয়া তো এখন অনুশোচনা, আহারে বড় পীরের সামনে বৈশা সর্দি ফেলাইলাম। ধাঁধা আছে না, গরিবে ফালাইয়া দেয় আর বড় লোকে কি করে? পকেটে লায়। সেটা কি দাদা আছে না? গরিবে ফালাইয়া দেয় আর বড় লোকে পকেটে লায়, মানে রুমাল দিয়ে বা টিস্যু দিয়ে মুছে আবার কি করে? পকেটে লায়। ধাঁধা। এই জিনিসটার নাম কি? সর্দি। আমাদের গ্রামের ভাষায় শিওইন বলে, নাকি হিওইন। যখন শেখ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি লজ্জিত হলেন, তখন বড় পীর ডাকতেছে, নাই শেখ মোহাম্মদ এদিকে আসেন। শেখ মোহাম্মদ আসছে, বলতেছে ঘটনা কি? বলতেছে, আল্লাহর ওলি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন কাজ করব না। বলতেছে, সমস্যা নাই, আজ থেকে যতদিন তুমি বাঁচবা ততদিন তোমার আর থুতু ফেলতে হবে না, তোমার আর সর্দি ফেলতে হবে না। সুবহানাল্লাহ। কারণ বড় পীরের সামনে বসে সর্দি ফেলাই উপকার হয়েছে। শেখ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ওগো বড় পীর, আমি লোকটা ছোট খাটো, কিন্তু আমার নাম এত লম্বা রাখলেন কে? তখন বড় পীর বলতেছেন, এই শেখ মোহাম্মদ, আমি তোমার নাম এজন্যই লম্বা করেছি কারণ আমি আল্লাহর কাছ থেকে তোমার জন্য হায়াত চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। শেখ মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে গাউসে পাকের দোয়ায় আমি 137 বছর বেঁচেছিলাম। কত বছর? 137 বছর, 37 বছর। এবং বড় পীর তিরোধানের পরে 80 বছর তিনি বেঁচে ছিলেন, এর ভিতরে একদিনের জন্য তার থুতু ফেলতে হয় নাই, সর্দি হয় নাই। সুবহানাল্লাহ।
ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। এই তরিকায় ভর্তি গহলে আহলে বাইত হবে সেজন্য বিজি বলে, এই তরিকায় ভর্তি গহলে আহলে বাইত হবে সেজন্য বিজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওয়ালিদের কাঁধে তোমারই কদম, তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওয়ালিদের কাঁধে তোমারই কদম। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সমদনি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সমদনি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হলে মা ফাতিমার নয়নের মনি, বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হলে মা ফাতিমার নয়নের মনি। ওলিউল্লাহ কাঁদে গাউস দাও তোমার নজর খানি, ওলিউল্লাহ জরখানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, হায় হায় বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানী, মাশাআল্লাহ বাগদাদে জন্ম কুতুবে রব্বানী। প্যারা হাজিরিন, আমার গাউসে পাক দুনিয়াতে আসছেন 3-4 দিন বয়স হয়েছে, তখন শাহাদাত আঙ্গুল দ্বারা করানোর সময় হয় নাই। বয়স কয়দিন? 3-4 দিন হবে। গাউসে পাকের বাবাজানের মাথা ব্যথা করতেছে, মসজিদে যাবে, তীব্র মাথা ব্যথা যন্ত্রণার কারণে মসজিদে নামাজ আদায় করানোর জন্য যাইতে পারে না। গাউসে পাকের আম্মা জানের কাছে বলতেছে, আমি এই মাথা ব্যথা নিয়ে কেমন করে মসজিদে যাব। এমন সময় আমার গাউসে পাক শাহাদাত আঙ্গুল জাগাইলেন। গাউসে পাকের মা বুঝলেন এর ভিতরে নিশ্চয়ই কোনো হিকমত রয়েছেন, হিকমত রয়েছেন। গাউসে পাকের মা বলতেছেন, আপনার মাথাটা এই আব্দুল কাদেরের শাহাদাত আঙ্গুলের সাথে একটু লাগান। বলতেছে কেন? আগে লাগান, আমার আব্দুল কাদের তার শাহাদাত আঙ্গুল জাগানোর এখনো সময় হয় নাই। আপনার এই কথা বলার পরে যখন শাহাদাত আঙ্গুল জাগাইছেন, আপনি আপনার কপালে একটু শাহাদাত আঙ্গুলের সাথে লাগান। যখন লাগাইলো, লাগানোর পরে বলতেছে, আমি মসজিদে যাই নামাজ পড়াই আসি, মসজিদে যাই নামাজ পড়াই আসি। প্যারে হাজিরিন, আমরা সেই তরিকায় গ্রহণ করেছি। ওই গাউসে পাকের দরবারে গিয়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি, যিনি খাজা গরিবে নওয়াজের প্রধান আশেক, প্রধান খলিফা ছিলেন, তিনি বলতেছেন, ওগো গাউসে পাক, আপনার একটা নজর যদি আমি পেয়ে যাই, আমার দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে। গাউসে পাকের নজরের জন্য তাম দুনিয়ার ওলিয়া উলিয়ারা তাকাই আছেন। আজকে সেই গাউসে পাকের স্মরণে এই মাহফিল, এই মাহফিলে এখন আসছেন 5 নং চাওড়া ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তিত্ব মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব, আসছেন HM রিয়াজুল ইসলাম। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন।
আপনার ধৈর্য সহকারে শুনুন। হুজুর আপনি বলে দিয়েছেন তাতেই না, কথা বলার দরকার নেই, আপনি আপনার কাজ চালান এটাই। তাই না? ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদ কেমনে, আমারে ভুলিবা দয়াল কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই, তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মায়া যদি লাগে তোমার রাইখো মায়ার নজরে, আমারে ভুলিবা দয়াল কেমনে, আমারে ভুলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। মাশাআল্লাহ আল্লাহ। তোমার গায়ের পুরান চাদর, তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই জগতে তুমি ছাড়া আপন বলো কে দেখিতে পাই ও গো মুর্শিদ পলকে পলকে গো পলকে পলকে। মাশাআল্লাহ তোমার পায়ের পাপস গলি, তোমার পায়ের পাপস গলি আমায় দিবানি। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ একদিন চলে যাব অনেক দূরের দেশে, সেই দিন কিন্তু আইসো মুর্শিদ থাইকো আমার পাশে গো, থাইকো আমার পাশে। মাশাআল্লাহ নবীজির কালিমা খানি, নবীজির কালিমা খানি পড়াই দিবানি। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি বুঝাইবা আমার অন্তর পইরা কয়লা, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালায়া, আমি বুঝি গো দরদির প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালো, হায় গো কে রইয়াছে ভালো। মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা হুসাইনি কান্দে সারা বেলা, আমি জানি গো দয়ালের নামে আছে কত জ্বালায়া, আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর জর।
মনে লয় ওড়িয়া যাইতাম ছাইরা বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ ও মুর্শিদ পার হইতে গেলাম আমি খেয়াঘাটের কাছে পার হইতে গেলাম আমি খেয়াঘাটের কাছে আমারে দেখি আর খেয়া দৌড়ে দৌড়ে ভাসে গো দয়াল আমারে দেখি আর খেয়া দৌড়ে দৌড়ে ভাসে গো দয়াল তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ জর জর মনে লয় ওড়িয়া যাইতাম ছাইরা বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা নবীদের আলোচনা করা কি বলেছিলাম না নবীদের আলোচনা করা কি ইবাদত বলেন নবীদের আলোচনা করা কি ইবাদত আউলিয়াদের আলোচনা করা হইল গুনাহের কাফারা আউলিয়াদের আলোচনা করা হলো গুনাহের আমরা যেখানে আউলিয়াদের আলোচনা করি কেন করি আমাদের এই পাপী জীবনটা যেন নিষ্পাপ হয়ে যায় এই হুসাইনিপুর দরবার শরীফে আসছি আউলিয়াদের গুনাহ কীর্তন করে যেন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরতে পারি আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন প্যারে হাজিরিন গাউসে পাক কেমন আল্লাহর ওলি ছিলেন তিনি 33 বছরে 99,000 আলেম তৈরি করেছেন 33 বছরে 99,000 আলেম প্রতি বছর 3,000 আলেম প্রোডাক্ট দিতেন যেই মাদ্রাসায় তিনি লেখাপড়া করেছেন ওই মাদ্রাসাতেই আবার তার চাকরি হয়েছে নিজামিয়া মাদ্রাসায় তিনি লেখাপড়া করেছেন ওই মাদ্রাসা থেকে তিনি পাগড়ি নিয়েছেন আবার ওই মাদ্রাসায় তিনি লেখাপড়া করেছেন প্রতি বছরে তিনি 3,000 জগৎ বিখ্যাত আলেম এই জগৎবাসীর জন্য উপহার দিয়েছেন তিনি 33 বছরে মাদ্রাসার খেদমত করেছেন এই 33 বছরে তিনি 99,000 আলেম এই জগৎবাসীকে উপহার দিয়েছেন সুবহানাল্লাহ গাউসে পাক বরফে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাগড়ি পাইলেন ফারিগুত তাহসিল হইলেন তার বন্ধুকে ধরে রওনা হইলেন চলো মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করেছি এবার আমরা একটু হজ ব্রত পালন করি হজ করে তারপরে বাড়িতে যাব বাড়িতে যাওয়ার আগে আমরা হজ করব বাড়িতে যাওয়ার আগে হজ করব দুই বন্ধু রওনা হইলেন প্রতিমধ্যে একজন মহিলা দৌড়াইতে গাউসে পাকের কাছে চলে আসলেন গাউসে পাকের কাছে এসে দাঁড়ালেন বলতেছেন আপনারা কারা গো কোথা থেকে আসলেন বলতেছে আমার নাম আব্দুল কাদের এবং পাশে হইল আমার বন্ধু ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথা থেকে আসছেন বলতেছে আফ্রিকা মহাদেশের একটা দেশের নাম হইল ইথিওপিয়া যার তৎকালীন নাম ছিলেন আবিসিনিয়া এই আবিসিনিয়া থেকে দৌড়াইতে আসলাম কেন দৌড়াতে আসলেন বলতেছে আমি দেখতে পেলাম আসমান থেকে একটা নূরের ফোকাস এই জমিনে পড়েছে কোথায় পড়েছে জমিনে পড়েছে আমি চিন্তা করলাম এই ফোকাসটা কোথায় পড়লো ওই ফোকাসের দিকে তাকাইয়া দৌড়াইতে এসে দেখলাম ওই ফোকাসটা আপনার উপরে পড়েছে কার উপরে বড় পীরের উপরে পড়েছে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি বলেন আব্দুল কাদের আপনার নাম আপনি কি আমার মেহমান হবেন
বলতেছে হ্যাঁ হব, যদি আমার মেহমান হন আপনি সুবহে সাদিকের সময় আমার সাহারি খেয়ে আপনি কালকে রোজা রাখবেন। মহিলা এই বলে পাহাড়ের পাদদেশে একটি গুহার ভিতরে চলে গেলেন। আমার বড় পীর তার বন্ধুকে নিয়ে অন্য একটি গুহার ভিতরে ইবাদত বন্দেগী করতেছেন। যখন সুবহে সাদিকের সময় হয়ে আসলো, গাউসে পাক বললেন তার বন্ধুকে, ওই মহিলা কি আমাদের মেহমানদারির কোনো ব্যবস্থা করবে না? এমন সময় দেখতেছে আসমান থেকে আসমানি দস্তরখানায় 3টা পেয়ালা চলে আসছে। 3টা পেয়ালায় তরকারি আর 6টা রুটি তাদের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছে। এবার গাউসে পাক বললেন, কিভাবে আপনি এই খাবারের ব্যবস্থা করলেন? ওই মহিলা বললেন, আমি প্রতিদিন আসমানি খানা গ্রহণ করি, প্রতিদিন আমার জন্য 2টা রুটি এবং তরকারি আসে জান্নাতি দস্তরখান দিয়ে। আজকে যেহেতু আমার 2জন মেহমান রয়েছে, এই জন্য 3টা বাটি আসছে, তরকারির বাটি আসছে, 6টা রুটি আসছে, জান্নাতি দস্তরখানায় আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমার গাউসে পাক ওই রুটি খায় তরকারি লাগাইয়া, আর বলে জগতে এত রুটি খেয়েছি, এত তরকারি খেয়েছি, আজকের তরকারি এবং রুটির মতন এত সুস্বাদু খাবার আর কোনোদিন খাই নাই। খাওয়া দাওয়ার এক পর্বে গাউসে পাক সেখান থেকে তার বন্ধুর হাত ধরে রওনা করলেন। যখন বাইতুল্লাহ চলে গেলেন, সেখানে মাতাফে তওয়াফ করতেছেন। অনেক লোকের ভিড়ে তার বন্ধুর তার হাত থেকে ছুটে গিয়েছেন। আল্লাহু আকবার। ছুটতে দেরি, অজ্ঞান হইতে দেরি নাই, লোকজন জড়ো হয়ে গিয়েছেন, ভিড় করেছেন। হারে লোকটা বুঝি মারাই গেল। মুখ দিয়ে ফেনা বের হইতেছে, চোখগুলো উল্টাইয়া গেছে। এমন সময় মহিলা দৌড়াইতে দৌড়াইতে আসছে আর লোকদেরকে বলতেছে, তোমরা সরো সরো, এই লোকটা মারা যায় নাই, এই লোক মারা যায় নাই। বড় পীর তওয়াফ শেষ করে তার বন্ধুর কাছে আসলেন। বন্ধুর কাছে এসে যখন হাত ধরলেন, সাথে সাথে তার হুঁশ ফিরে আসছেন। ওই মহিলা বলতেছে, জীবনে আমি এত ওলি দেখলাম, এত পীর পয়গম্বর দেখলাম, কিন্তু আপনার মতন এত বড় ওলি আমি আর দেখি নাই। মুরিদুম मैं तुम्हारे क्यों न दाखिल औलिया होते, मुरीदों मैं तुम्हारे क्यों न दाखिल औलिया होते, कि तुम हो पीर मादर जात या इब्ना रसूलिल्लाह, कि तुम हो पीर मादर जात या इब्ना रसूलिल्लाह, बुला मुझको सुरे मुख्तर या इब्ना रसूलिल्लाह, जरा सुन लो मेरे फरियाद या इब्ना रसूलिल्लाह। मोहब्बत पुरन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद, सय्यिदिना मुहम्मद, नबीना शफीना, नबीना मौलाना मुहम्मद। কোরআন পড়লি, হাদিস পড়লি, নবীজির ইশক পাইলি না। কি বলেন? কোরআন পড়লি, হাদিস পড়লি, নবীজির ইশক পাইলি না। নবীজির ইশক ছাড়া ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, সাইয়্যিদিনা মুহাম্মদ, নবীনা শাফিঈনা, নবীনা মৌলানা মুহাম্মদ। আল্লাহ তুমি কবুল করো, নসিব করো মদিনা, নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া কবরতে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নবীনা শাফিঈনা, নবীনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিন, মুরিদ হওয়ার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? কেন দরকার আছে? কারণ
একজন রাহাবরের দরকার আছে, একজন পথপ্রদর্শকের দরকার আছে। আপনার জীবনের চলার পথে যে অন্যায় অপরাধ ভুল ত্রুটি হয় সেটা শুধরানোর জন্য, সেটা ধরিয়ে দেওয়ার জন্য, আপনাকে সঠিক পথে পরিচালনা করার জন্য একজন মুর্শিদের দরকার আছে। শুধু তাই নয়, মুর্শিদ ছাড়া আপনার ইবাদত বন্দেগী কোনো কিছু কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না। শুধু তাই নয়, যখন আপনি মুসিবতে পড়বেন, মুসিবতে পড়লে আপনার মুর্শিদ ছাড়া আপনার কান্ডারি আর কেউ হবে না। মুর্শিদ আপনার কান্ডারি, মুর্শিদ আপনার সুপারিশকারী। বলে পাইছেন কোথায়? প্রত্যেকটা কথাই কোরআন হাদিসের রেফারেন্স রয়েছে, দলিল রয়েছে। এখন যদি রেফারেন্স দিতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু রাত্র অনেক হয়ে গিয়েছে। আমরা এখন দোয়া মিলাদে চলে যাব। প্যারে হাজিরিন, একটা গরু জঙ্গলে গিয়েছে ঘাস খাওয়ার জন্য, বাঘে তাড়া করছে। যখন তাড়া করছেন, গরু দৌড়াই গিয়ে পড়ছেন একটা কুয়ার মধ্যে। তো কুয়ার মধ্যে পড়ছেন যে সেখানে কাদায় গরু গেড়ে গিয়েছেন। ওখানে এমন একটা সিচুয়েশন, চোরা বালু আছে না, চোরা বালু যত নড়ে চড়ে ততই ভিতরে ঢুকে। বাঘ যায় লাভ দিয়ে পড়ছেন, কিছুর জন্য বাঘ গরুকে পাইতেছে না। বলতেছে, আরে গরু, তোরে যে আমি একটু স্বাদ দিয়ে খাবো সেইটা আর তুই খাইতে দিলি না, তুই লাভ দিয়ে পড়লি এখানে, এখন তোরে বাঁচাইবে কেনা? গরু হাসতেছে আর বলতেছে, আমারে বাঁচাইবে কেডা এই চিন্তা না কইরা তোরে বাঁচাইবে কেডা এই চিন্তা কর। কেমনে? যখন সন্ধ্যা হবে তখন তো আমার মালিক আমাকে নিতে আসবে, আর আয়সা যদি দেখে তোরে, তো তোরে তো ওইখানেই পিটাইয়া খতম করবে। ঠিকই সন্ধ্যা হইল, গরুর মালিক আসছে। আয়সা যখন দেখতেছে বাঘ, এই গ্রামবাসীদেরকে ডাকলো, বাঘ পিটাইয়া মারলো, গরুকে টাইনে উড়াইয়া নিয়ে গেল। তাহলে গরু বাঁচলো কি জন্যে? গরুর মালিক আছে, গরুর মালিক আছে। আপনার আমার মালিক যদি নিযুক্ত না করে নেই তাহলে ওই বাঘের মতন অবস্থা হবে। যতই শক্তিশালী হন না কেন, ফান্দে যখন পড়বেন বাঁচানোর জন্য আর কেউ আসবে। সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে। করবা না করো পার, আজ তোমায় দেখার দরকার, তোমায় পাইলে সকল দুঃখ সারে দিন বন্ধু রে, তোমায় পাইলে সকল দুঃখ সারে। আর পরীক্ষার দরকার নাই, করো জোরে ক্ষমা চাই, আর পরীক্ষার দরকার নাই, করো জোরে ক্ষমা চাই। ওলি রইল তোমার আশা করে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে দিন বন্ধু রে, সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে। প্যারা হাজিরিন, আমার গাউসে পাক বলেছেন, মান্নাদানি বিইসমি ফি কুরবাতিন কুশিবাত আনহু, আমার কোন ভক্ত, আমার কোন মুরিদ যদিও সে পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে, আমি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি, ওয়া ফিল মাশরিকি ওয়া আনা ফিল মাগরিবি লা সাতারতুহু, ঘুমের ঘরে যদি তার সতর খুলে যায়, আমি গাউসে পাকের বেলায়েতের হাত বাড়িয়ে তার সতর ঢেকে দিতে পারি। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, আমরা যারা এই মজলিসে আসি, গাউসে পাক দেখেন কি দেখেন না? আরো জোরে বলুন, দেখেন কি দেখেন না? আমার খাজা বাবা দেখেন কি দেখেন না? আমার বাগদাদি বাবা দেখেন কি দেখেন না? আরো জোরে বলুন, তিরপুরি দেখেন কি দেখেন না? বরিশালী দেখেন কি দেখেন না? দরদি দেখেন কি দেখেন না? সকল ওলিয়া উলিয়ারা তারা সিসি ক্যামেরা ফিট করে রাখছেন। কে ভক্তি শ্রদ্ধা সহকারে এ ওলিয়া উলিয়াদেরকে ডাকবে, ভক্তি নিয়ে প্রেম নিয়ে
আমার দয়াল নবীকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ না করাইয়া এই মজলিস থেকে উঠাইবেন না। যেই ব্যক্তি ভক্তি শ্রদ্ধা সহকারে আমার দয়াল নবীজির প্রেমে দুরূদ মিলাদ করবে, ওলিয়া উলিয়াদের প্রেমে হাবুডুবু খাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিষ্পাপ না করে মজলিস থেকে বাড়িতে নেবেন না। হাজিরিন, আমাদের তরিকার নাম কি? জোরে বলুন। এই কাদরিয়া তরিকার যিনি ইমাম, এই ইমামের নাম হইলেন বড় পীর আব্দুল কাদের। আপনারা যারা মুরিদ হয়েছেন, মূলত আমরা মুরিদ করার ক্ষমতা রাখি না, পীর হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নেই। আমরা জাস্ট বড় পীরের তরিকায় আপনাদেরকে ভর্তি করাইয়া তার কাছে হাওলা করে দেই। কি করে দেই? তার কাছে হাওলা করে দেই। বড় পীর বলেন যে এই তরিকায় যে ভর্তি হয়ে যায় সে আহলে বাইতের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আহলে বাইতের অন্তর্ভুক্ত মানে নবীর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। কাদরিয়া তরিকা ভাইজান, কাদরিয়া তরিকা আসলে নবী খুশি হবেন সোনার মদিনা। আল্লাহু আকবার। কাদরিয়া তরিকা ভাইজান, কাদরিয়া তরিকায় আসলে নবী খুশি হবেন সোনার মদিনায়। এই তরিকার প্রবক্তা যিনি, এই জগতের বড় পীর হইলেন তিনি। ওরে মাদার জাতলি তিনি কিতাবেতে পাওয়া যায়। আসলে নবী খুশি হবেন সোনার মদিনায় গো, আসলে নবী খুশি হবেন সোনার মদিনায়। এই তরিকায় ভর্তি যে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব পাবে। ঠিক না ঠিক? এই যে সামনের সোমবার দিবাগত রাতেই শবে বরাত, এই মুস্তাহাব আমল আমরা ছাড়ি না। ঠিক কিনা বলুন? এই তরিকায় ভর্তি যে হবে, ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব পাবে। ওরে সকাল সন্ধ্যা করলে জিকির, মুর্দা কলব জিন্দা হয়। আসলে নবী খুশি হবেন সোনার মদিনায় গো, আসলে নবী খুশি হবেন সোনার মদিনায়। বাবারে, ফজর বাদে দরুদ পড়তে হয়, এশা বাদে ঘুমের আগে দরুদ পড়তে হয়। ওরে হর হামেশা পড়লে দরুদ নবীর দিদার নসিব হয়। আসলে নবী খুশি হবেন সোনার মদিনায় গো, আসলে নবী খুশি হবেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি। মামা মঞ্চে আসেন, নানু। ও নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি আমারে পাগল বানাই
মদিনায় আছো ঘুমাইয়া, তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। ও নবীজি ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ যায় মদিনায়, আমি ঘুরি রাস্তায় রাস্তায়, মদিনার গান সদায় আমি শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন ও মায়ার শেখাইয়া কোথায় লোকাইলা। প্রিয় আশিকানে মুস্তাফা, হতে পারে আজকের ওরস জীবনের শেষ ওরস, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আমাদের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই দুনিয়ার ভাই বোন আত্মীয় স্বজন কেউ আমার আপন হবেন না, যিনি আমার আপন হবেন তিনি সোনার মদিনা। ওই নবীজির প্রেমে দিল মন উজাড় করে, দিলে ইশক মোহাব্বত রেখে আমরা একটু বলি, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন মায়ার প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। নয়ন ভরে দেখিব আমরা, নয়ন ভরে আমরা, মনে যার মানে না প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন মায়ার নবী তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। পরাণ ভরে দেখিব আমরা, পরাণ ভরে আমরা, মনে যার মানে না প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। মন দিয়াছি প্রাণ দিয়াছি নবী, মন দিয়াছি প্রাণ দিয়াছি আমরা, মন দিয়াছি প্রাণ দিয়াছি, আর কি দেব বলো না প্রেম শিখাই
কোথায় লোকাইলা বলেন মায়ার তুমি প্রেম শেখাইয়া কোথায় লোকাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কি বলিব দয়াল চন্দ্রে কি বলিব রে কি বলিব মুর্শিদ চন্দ্রে কি বলিব রে কি বলিব এই যে নৌকা ডুবুরে ডুবু এই যে নৌকা ডুবুরে ডুবু এই নৌকা তো মার রে দয়াল কি বলিব রে আর কি বলিব দরদি চান রে কি তুমি আমার মাথার বেনি তুমি গলার হার তিলক মাত্র না দেখিলে তিলক মাত্র না দেখিলে সকলি অন্ধার রে দয়াল কি বলিব রে আর কি বলিব মুর্শিদ চান রে কি বলিব রে আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا محمد سيدنا محمد نبينا شافعنا نبينا شافعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد سيدنا محمد نبينا جري جري نبينا شافعنا مولانا محمد करबा बारी करबा घर करबा की करबा बारी करबा যখনই চলিয়া যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কান্দাইও না প্রাণের নবীরে কান্দাইও না প্রাণের নবীরে নবীরে কাদাইলে কাদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মদিনারি মাটি যদি আমরা হইতাম নূর নবীকে বুকে করে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله جرے لا إله إلا الله لا إله إلا আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি আপনায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি আপনায় বারে বার দয়াল নবীর উসিলা পার করেন হাশর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ঝাড়ে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝাড়ে দুরুদে আপনার দয়া করে তরাইয়েন দয়া করে তরাইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম মরণ কালে দিন দেখা মরণ কালে দিন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার বলেন মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার দয়া করে দেখাইন দয়া করে দেখা
চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু কৌসারের মালিক আপনি নবীদের সরদার কৌসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাসরে পিলাইন রোজ হাসরে পিলাইন হাউজে কৌসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 তাআলার প্রিয় হাবিব আসলেন এই ধরায় আল্লাহ তাআলার প্রিয় হাবিব আসলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইয়া নবী সালাম পিছনের ভাইরা সামনের দিকে আগাই আসেন মেহরবানি করে আপনারা সবাই সামনের দিকে আসেন ফাঁকা জায়গা পূর্ণ করে ফেলেন পিছনে অনেক ভাইরা আছে সামনে আসেন سيديا رسول الله وسلموا عليك يا حبيب الله حجر में मुश्किल है जीना दिल हुआ चक और सीना थामाए मेरा सफीना या शफी अलमज नबीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह सैयदिया रसूल अल्लाह वसल्लिमु अलैका या हबीब अल्लाह नबी गो अपनी जनुरेते पायदा সেই নূরে तमाम जहान पायदा अपनी जय काबारो काबा आशिक देर गोलारो माला या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम दर्दी
নবীজি ও মায়ার নবীজি আমার মিলাদে হৃদয়ে শান্তি পাই এই উসিলায় আপনার দিদার চাই মনে চাই বারবার রোজায় যাই ওগো কদমে দিয়েন মোদের ঠাইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আপনি তো রহমত আল্লাহর কিয়াসে আপনাকে দেবার দেখা দেন নবীজি স্বপ্নে আরো যাপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ভাইরা মেহেরবানি করে ফাঁকা জায়গাটা পূর্ণ করুন পিছনে লোক দাঁড়াইতে পারতেছে না সামনে আসেন মেহেরবানি করে সামনে আসেন मेहर चरखे नबूवत पे रोशन दुरूद गोले बागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाम शम्ह बज में हिदायत पे से आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे सलाम शम्ह बज में हिदायत पे संजरी अजमेरी ख्वाजा गरीब नवाज उस मोइनुद्दीन मिल्लत पे सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम
लाम शम्ए बज में हिदायत पे कदरिया चिश्तिया नक्शबंदी मोजाद दिया कदरिया चिश्तिया नक्शबंदी मोजाद दिया चाहो इमामो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम सैयदी वालिदी व मुर्शिदी किबला दिल दारोदी सैयदी माशूक़ी किबला बोरी साली सैयदी मुर्शिदी किबला शातिर पूरी सैयदी मुर्शिदी किबला शाह बगदादी हादिए दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम या इलाही सदक़ाए नालैन रसूल या इलाही सदक़ाए आले बैत रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा নবী দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী ঘুচে যেত প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না আহা শোনাইলে কেউ শোনে না হায়রে শোনাইলে কেউ শোনে না হায় হায় শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 আল্লাহ